আমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 2, এই কোর্সটির একটি চ্যাপ্টার 12। তো এই 12 চ্যাপ্টারের আমি তোমাদের এর আগে থিওরামগুলো শিখিয়েছি। তো আজকে মূলত এক্সাম্পল সলভ আর কি, সলভ এক্সাম্পল ক্লাসটা নিব। তোমাদের এই ইম্পর্টেন্ট কয়েকটি ম্যাথ সলভ করে দিব। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সলিউশন হয়ে যাবে। এটা পার্ট 1, এরপরে আমি পার্ট 2 এবং পার্ট 3 মোট 3টা পার্টে ভাগ করেছি এক্সাম্পল সলভকে। আজকে তোমাদের পার্ট 1 এটা সলভ করে দিব। তো চলো আমরা মূল চলে আসি। দেখো এখানে এক্সাম্পল 3 নাম্বারটাতে বলা আছে যে দেখাও যে ডেল ভেক্টর ফাই ভেক্টরটি ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি তলের ওপর লম্ব, যেখানে সি একটা ধ্রুব। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম যে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি। তো এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব এই ডি সাপেক্ষে, ডি অপারেটর ব্যবহার করে। তাহলে এখানে আমরা হচ্ছে ডি ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। তাহলে এটাকে এখন আমরা চেইন রুলের মাধ্যমে লিখতে পারি। তোমাদেরকে আমি চ্যাপ্টার 4 ডি যখন শিখিয়েছিলাম তখন চেইন রুলের সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডিজেড ইকুয়াল টু 0। তো দেখো এখন আমরা যদি এই দুইটা ডট গুণন করি তাহলে এই রাশিটা আমরা পাবো। দেখো আই ভেক্টর ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ফাই বাই ডেল জেড ডট আই ভেক্টর ডিএক্স প্লাস জে ভেক্টর ডিওয়াই প্লাস কে ভেক্টর ডিজেড ইকুয়াল টু 0। দেখো এটাকে ডট গুণন করো। দেখো আই ডট আই সমান অন হয়, আর ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, দেখছো ডট গুণন করলে কিন্তু এটাকে ডট গুণন করলে এটা আমরা পাই। তো এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে ডেল ফাই। দেখো ডেল ফাই লিখতে পারি এটার সমান, আমরা তোমাদেরকে সংখ্যা যখন শিখিয়েছিলাম তখন বলছিলাম যে গার্ড ফাই। তো সেখান থেকে আমরা ডেল ফাই এটা লিখতে পারি। এটার সমান কি লিখতে পারি? দেখো ডেল আর ভেক্টর লিখতে পারি। ডেল আর ভেক্টর সমান হচ্ছে আই ভেক্টর ডিএক্স প্লাস জে ভেক্টর ডিওয়াই প্লাস কে ভেক্টর ডিজেড। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে দেখো যেহেতু প্রদত্ত তল ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি এর উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই যে এর উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 1 নং সম্পর্কে নির্দেশ করে ফাই ভেক্টর ডেল ভেক্টর ফাই ভেক্টরটি এই যে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি তলের উপরে লম্ব। ঠিক আছে, এটাই তোমাদের দেখাতে বলছে। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা চলে আসি এক্সাম্পল 10 নম্বরে। তো এক্সাম্পল 10 নম্বর করার আগে তোমাদেরকে 2-3টা সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। বলতেছিলাম যে এক্সাম্পল 10 করার আগে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে। এই কারণে তোমাদের আগে সূত্রগুলো একটু নিয়ে আলোচনা করি, তারপরে আমি তোমাদের এক্সাম্পলগুলো সলভ করে দিব। এই কয়েকটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। প্রথম সূত্র দেখো ডেল ভেক্টর আর টু দি পাওয়ার এন। এই সূত্র যেমন এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র ছিল, তো এখানে ওই রকমই সূত্র এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল সূত্রটাতে। ঠিক আছে, আর এখানে হবে কি এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 2 হবে, আর একটা ভেক্টর আসবে, আর ভেক্টর আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে ডেল ভেক্টর আর টু দি পাওয়ার এন ইকাল টু আমরা লিখতে পারি এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু আর ভেক্টর। আর ডেল ভেক্টর ডট আর ভেক্টর সমান আমরা 3 লিখবো। আর ভেক্টর ইকাল টু হচ্ছে আর স্কোয়ার, মানে আর ডট আর। আর দেখো ডেল ভেক্টর এফ অফ আর সমান আমরা লিখবো 1 আর এফ ড্যাশ অফ আর ইন্টু আর ভেক্টর। আর ডেল ভেক্টর এফ ড্যাশ অফ আর ভেক্টর ইকাল টু আমরা লিখতে পারি 1 আর এফ ডবল ড্যাশ অফ আর ইন্টু আর ভেক্টর। আর ভেক্টর ক্রস আর ভেক্টর ইকাল টু 0। দেখো ডেল ভেক্টর ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, এটা ইউভির সূত্রের মতন আর কি। তাহলে ডেল ভেক্টর আর টু দি পাওয়ার এন, এদের ডট দিয়ে আরটাকে রেখে দিলাম এবং আর টু দি পাওয়ার এনকে রেখে দিয়ে এবার অপারেটর দিয়ে এই আর ভেক্টরটাকে করলাম। ঠিক আছে, এই সূত্র কয়েকটা সূত্র আমাদের জানতে হবে। তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের খুবই সহজ হবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা এক্সাম্পল 10 নম্বরটা সলভ করব। দেখো এক্সাম্পল 10। তো এক্সাম্পল 10 বলা আছে দেখাও যে ডেল ভেক্টর ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইকাল টু এন প্লাস 1 আর টু দি পাওয়ার এন, এটা দেখাতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো। দেখো ডেল ভেক্টর ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, তো এখানে যে ইউভির সূত্রের মতন করে আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে ডেল ভেক্টর আর টু দি পাওয়ার এন ডট আর ভেক্টরটাকে বের করে রাখলাম। এখন আর টু দি পাওয়ার এনটাকে বের করে রেখে ডেল ভেক্টরের সাথে ডট করে দিলাম আর ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এটা কি সূত্র পড়ে, এই যে তোমাদের সূত্র লিখে দিলাম। এই যে ডেল ভেক্টর আর টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর ভেক্টর, এটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর ভেক্টর। ঠিক আছে, এই যে আর ভেক্টর, আর এখানে আগের থেকে আরেকটা আর ভেক্টর আছে, সে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ডট আর, এটা সূত্র আর এটা এখানকার আর। তাহলে আর ভেক্টর ডট আর ভেক্টর, আর এখানে ডেল ভেক্টর ডট আর ভেক্টরের মান কত 3। ঠিক আছে, এটা আমরা 3 এখানে
এখানে লিখে দিলাম r টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর ভেক্টর ডট আর ভেক্টর সমান কী হয়, r স্কোয়ার হয়, এটা আমরা সূত্রের মধ্যে শিখলাম। আচ্ছা, আর এখানে 3 ইন্টু r টু দি পাওয়ার n, তাহলে এখন দেখো তো rটাকে আমরা বেস ধরলাম, বেস ধরলে কী হবে, n মাইনাস 2 প্লাস 2 হবে, তাহলে 2 কাটাকাটি করলে n ইন্টু r টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো n ইন্টু r টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু r টু দি পাওয়ার n, এখান থেকে আমরা r টু দি পাওয়ার n কমন নিতে পারি, তাহলে এখানে n থাকে, এখানে 3 থাকে, n প্লাস 3, এটা আমাদের কিন্তু দেখাতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোর। ঠিক আছে, কত সহজ অঙ্কটা। এবার দেখো আরেকটা অঙ্ক আমরা সলভ করব, এটা হচ্ছে 29 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তো এই অঙ্কটা এখন আমরা সলভ করব, শিক্ষার্থীরা একটু তোমরা খেয়াল করবো অঙ্কটা। দেখো 29 নম্বর অঙ্কে বলা আসছে যে দেখাও যে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর r টু দি পাওয়ার m ইকুয়াল টু m ইন্টু m প্লাস 1 r টু দি পাওয়ার m মাইনাস 2। তো প্রথমে আগে আমরা জানি যে ডেল ভেক্টর r টু দি পাওয়ার m সমান হচ্ছে m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু r ভেক্টর, এবং ডেল ভেক্টর ডট r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 3, এটা আমরা জানি সূত্র, মানে ওই যে ডেল ভেক্টর r টু দি পাওয়ার n এর সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, লেখার পর এবার আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড আমাদের আছে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর r টু দি পাওয়ার m, ডেল ভেক্টরটা লিখে রাখলাম। আর এবার এটা আমরা সূত্রটা বসাই দিলাম, m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু r ভেক্টর। আচ্ছা, ঠিক আছে, এবার এটাকে দেখো তো ইউভির সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব ইউভির মতন। তাহলে এমটাকে আমরা ধরো বের করে রাখলাম, এর অপারেটর দিয়ে r টু দি পাওয়ার m মাইনাস 2 ব্র্যাকেটের বাইরে দিতে হবে ডট r ভেক্টর, তারপর প্লাস m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2টা বের করে রেখে এই ডেল ভেক্টর সঙ্গে ডট গ্রহণ করবো কার, r ভেক্টর। ঠিক আছে, এরকম হয়ে গেল। তা এখন দেখো এখানে আবার সূত্র পড়ে, আমাদের অপারেটর হচ্ছে ডেল ভেক্টর, তাহলে এখানে আবার আমরা সূত্র ভালোবো m ইন্টু, দেখো এমটা সামনে চলে আসবে তাই না, m ইন্টু এই যে এখানে এমটা দেখো এখান থেকে খেয়াল করো, এটা এই লাইনের পরে কিন্তু এই লাইন, তাহলে আমাদের দেখো এম তো আগের থেকে আসে, আর যে m মাইনাস 2টা আমাদের কী হবে, সামনে চলে আসবে, তারপর r টু দি পাওয়ার m মাইনাস 2 মাইনাস 2, সূত্রের মাইনাস 2 হবে। ঠিক আছে, তাহলে m মাইনাস 2 তো সামনে চলে আসলো সূত্র, তারপরে আবার কি হবে, r টু দি পাওয়ার m মাইনাস 2 আবার সূত্রের মাইনাস 2, তাহলে হয়ে যাবে কি m মাইনাস 4, আর একটা r ভেক্টর আসবে, তারপরে ডট দিয়ে এই যে এখানকার r ভেক্টর এখানে লিখে ফেললা, আর ডেল ভেক্টর ডট r ভেক্টরের মান কত 3, এই 3 এখানে লিখে ফেললা, 3m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো m ইন্টু m মাইনাস 2, আর এখানে আমাদের হলো r টু দি পাওয়ার m মাইনাস 2, এই r ভেক্টরের সঙ্গে r ভেক্টর আমরা কী করব, ডট গুণন করব, তারপর প্লাস 3m r টু দি পাওয়ার m মাইনাস 2। এখন দেখো r ভেক্টর আর ভেক্টর সমান কত হয়, r স্কোয়ার হয়, r স্কোয়ার এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখো আমাদের বেস ধরতে হবে, আরটাকে আমরা বেস ধরবো, এখন বেস ধরলে কী হবে, উপরে পাওয়ার যোগ হবে, তাহলে m মাইনাস 4 প্লাস 2 হবে, তাহলে এখানে m মাইনাস 4 প্লাস 2, তাহলে মাইনাস 4 থেকে প্লাস 2 বাদ দিলে কী হয়, মাইনাস 2 হয়। দেখো সব জায়গায় থেকেই আমরা কমন নিতে পারতেছি m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2, দেখো এখানেও আছে এখানেও আছে, এটা আমরা কমন নিলাম, m ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো m মাইনাস 2 আর এখানে থাকলো প্লাস 3, তাহলে হয়ে গেল কি m প্লাস 1 হচ্ছে, তাহলে m ইন্টু m প্লাস 1 আর r টু দি পাওয়ার m মাইনাস 2, দেখো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্কটি, তোমরা বুঝতে পারছো সবাই। আচ্ছা, দেখো আমরা আরেকটা ম্যাথ সলভ করব, এটা হচ্ছে এক্সাম্পল 30 নম্বর, এটা খুবই সহজ। তো দেখো এক্সাম্পল 30 নম্বরে বলছে যে দেখাও যে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ফাই ইকুয়াল টু ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার। তো এখানে প্রথমে আগে আমরা এই যে গার্ডিয়ান ফাই যেটা ডেল ফাই, তো এটা সমান দেখো আমরা লিখতে পারি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, আর এই যে ফাইটা এখানে লিখে দিলাম। এখন দেখো ফাইকে যদি এর সাথে গুণ করে দিই তাহলে কী হবে বলো তো, আই ভেক্টর ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ফাই বাই ডেল জেড। ঠিক আছে, এখন ডেল ভেক্টর ডট এই যে ডেল ফাই, তাহলে ডেল মানে কি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, আর এই যে ডেল ফাই যেটা আছে এটা তো আমরা এখানে বের করে রাখছি, এটা এখানে বসাই দিলাম। এখন দুটো ডট গ্রহণ করো, ডট গ্রহণ করলে কী হবে, আই ডট আই হয়ে যাবে কত 1, আর এই ডেল বাই ডেল এক্সের সঙ্গে হবে ডেল ফাই বাই ডেল এক্স, তাহলে ডেল এর সঙ্গে ডেল গুণ করলে কী হয়, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার, তারপরে দেখো তো ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার, তারপরে দেখো ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার, আর এই যে আই জে কে এগুলো তো অন হয়ে গেল। এখন এখান থেকে দেখো আমরা ফাইটাকে বের করে রাখতে পারি না, বের করে রাখলে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার আর ফাই। তাহলে এখন দেখো তো এটা আমাদের প্রমাণ করতে বলছে না, দেখো তো এই যে ডেল স্কোয়ার ফাই এটা সমান আমরা ডেল লিখতে পারি, স্কোয়ার আছে তাহলে ডেল স্কোয়ার, আর এই যে ফাই ফাই বসে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, প্রথমে প্রমাণ করতে বলছে, এখানে দুটা পার্ট আছে, প্রথমে এটা সমান এটা, তারপর আবার এটা সমান এটা। তাহলে আমরা দেখো প্রথমে কী করলাম, এটা সমান আমরা এটা দেখালাম তাই না, এই দেখো এটা দেখাইলাম এই যে এটা, তারপরে আবার আমরা ডেল স্কোয়ার ফাইটাও দেখাই দিলাম, তাহলে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন তোমাদের দেখো 31 নম্বর অঙ্কটি আমি সলভ করে দেবো। 31 নম্বর অঙ্কটি দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা দেখো এই যে এটা তোমাকে বলছে ডেল স্কোয়ার আর ইনভার্স 1 ইকুয়াল টু 1, আর ইনভার্স 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। তাহলে ডেল স্কোয়ার আর ইনভার্স 1 ইকুয়াল টু এখানে দেখো ডেল স্কোয়ার,
তাহলে আমরা জানি আর ভেক্টর ডট আর ভেক্টর সমান কি আর স্কোয়ার, তাহলে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর সমান কী হবে, ডেল স্কোয়ার হবে। তাহলে এই ডেল স্কোয়ারটা আমরা ভাঙতে পারি, ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর লিখতে পারি, আর এখানে আর ইনভার্স। ঠিক আছে, এবার ডেল ভেক্টর ডট এই যে এটা এখন অপারেটর, ঠিক আছে অপারেটর, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে বলো তো, এটা কিন্তু r⁴n এর সূত্র হচ্ছে। তাহলে -1 সামনে চলে আসলো, আর হবে কি -1 -2, সূত্রের -2, তাহলে হয়ে গেল কি -3, আর একটা কি আসবে, ভেক্টর আসবে আর ভেক্টর। আচ্ছা গেল এটা। এবার আবার দেখো অপারেটর, এবার ইউভির সাথে অ্যাপ্লাই করবে এখানে। তাহলে ডেল ভেক্টর r⁻³ ডট আর ভেক্টর, আর ভেক্টরটাকে বের করে রাখলাম, প্লাস এবার আর ভেক্টরটাকে ধরলাম, আর হচ্ছে আমাদের ডেলের সঙ্গে কার ডট গুণন হবে, আর ভেক্টর ডট গুণন হবে। ঠিক আছে, মাইনাসটাকে আমরা বের করে রাখলাম এখানে। তাহলে দেখো এটা আবার দেখো তো কিসের সূত্র পড়ে যাচ্ছে, আবার r⁴n এর সূত্র পড়ে যাচ্ছে। তাহলে -3টা সামনে চলে আসলো, আর r⁻³ -2 হয়ে গেল কি -5, আর আর ভেক্টর আসলো, আর এই যে ডট দিয়ে আর ভেক্টর। ঠিক আছে, এখানে দেখো ডেল ভেক্টর ডট আর ভেক্টর মান কত 3, সেটা এখানে লিখে দিলাম। আচ্ছা এবার আর ভেক্টর ডট আর ভেক্টর মান কত আর স্কোয়ার, তাহলে এখানে আমাদের বেস ধরতে হবে কি আর বেস ধরলে -5 + 2 হবে, উপরে 2 পাওয়ার এই 2টা এখানে যোগ হবে। তাহলে কত -5 থেকে -2 + 2 বাদ দিলে -3 হয়। তাহলে এটা কেটে কাটাকাটি করলে কত শূন্য চলে আসে। এবার দেখো 2 নাম্বারটা এখন আমরা সলভ করব। দেখো 2 নাম্বারটা খুবই সহজ। দেখো এখানে আর স্কোয়ার ডেল স্কোয়ার আর কিউব আছে, তাহলে এখানে যে আর ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর আর কিউব, তাহলে এই যে r⁴n এর সূত্র, n সামনে চলে আসবে, আর কি হবে, আর ভেক্টর থাকবে, তাই না? আচ্ছা এটা কি বুঝতে পারলো তো, এটা আর কীভাবে হলো, কারণ এই যে থ্রি কত হবে, 3 - 2 না শুধু -2, তাহলে একটা বাদ 3 থেকে -2 বাদ দিলে 1 হয়, তাহলে আর এর উপর 1 হয়, 1 লেখার দরকার নেই। আর এখানে আর ভেক্টর সূত্রে আর ভেক্টর লিখলাম। এখন এটা আবার কিসের সূত্র পড়ে, ইউভির সূত্র পড়ে যায়। তাহলে ডেল ভেক্টর দেখো 3r মানে ইউভির সূত্র না, কিন্তু ইউভির মতোই আর কি। আচ্ছা দেখো 3r, আর এখানে ডেলের সঙ্গে 3rকে রেখে দিলাম, আর আর ভেক্টরকে আলাদা করলাম ডট দিয়ে। এবার 3rকে বের করে রাখলাম, আর ডেলের সঙ্গে এই আরটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো এই সূত্রটা কী হবে, এই সূত্রটা দেখো ডেল 3r এর সূত্র হচ্ছে তোমার 1/r, ঠিক 3 তো কনস্ট্যান্ট, একে বের করে রাখলাম, সূত্র হচ্ছে 1/r, তারপর হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, সূত্রটা এটা 1/r, তারপর হবে আর ভেক্টর, আর এখানে আর ভেক্টর তো আছে, আর এখানে ডেল ভেক্টর ডট আর ভেক্টর মান হচ্ছে 3। ঠিক আছে 3, আর হচ্ছে 3 বসাই দিলাম এখানে, আগের থেকে 3r তো এখানে আছে। তাহলে এখন দেখো এখানে কি কাটাকাটি হয় না, আর ভেক্টর ডট আর ভেক্টর মানে আর স্কোয়ার, তাহলে এই আর এর সঙ্গে আর স্কোয়ার কাটাকাটি করলে 3r থাকে, আর এখানে 9r হয়ে গেল কি 12r। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। দেখো আজকের ক্লাসে আরেকটি অঙ্ক সলভ করলে আমাদের এই ক্লাসটি শেষ হয়ে যাবে। তো আমরা উদাহরণ 32 নম্বর অঙ্কটি সলভ করব। 32 নম্বর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো শিক্ষার্থীরা, 32 নম্বরের 1 নম্বরে বলছে ডেল স্কোয়ার লন আর ইকাল টু আর ইনভার্স 2, এটা আমাদের বের করতে বলছে। 2 নম্বর বের করতে বলছে ডেল স্কোয়ার এফ অফ আর ইকাল টু 2 আর ইনভার্স এফ ড্যাশ অফ আর প্লাস এফ ডবল ড্যাশ অফ আর। তো আমরা জানি আর ভেক্টর ইকাল টু xi প্লাস ওয়াই জে প্লাস জেডকে, তাহলে আর স্কোয়ার সমান আমরা জানি কি আর ডট আর ডট গুণন করলে আমরা পাচ্ছি আর স্কোয়ার। ঠিক আছে, আর ডট আর মানে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে আমরা যদি ডট গুণন করি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাচ্ছি, কারণ আই ভেক্টর অন হয়ে যায়, জে ভেক্টর অন হয়ে যায়, কে ভেক্টর অন হয়ে যায়, এই জন্য আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে, এই যে এটাকে আর স্কোয়ারকে। তাহলে আর স্কোয়ারকে করলে 2r হবে, যেহেতু এক্সের সাপেক্ষে করবো তাহলে হবে ডেল আর বাই ডেল এক্স, আর এক্স স্কোয়ারকে করলে 2x হবে, এখানে ডেল আর বাই ডেল এক্স ইকাল টু এক্স বাই আর হবে, 2 কেটে গেল, আরটা এখানে পার করে দিলাম। সিমিলারলি একইভাবে আমরা ডেল আর বাই ডেল ওয়াই ইকাল টু ওয়াই বাই আর বের করতে পারি, ডেল আর বাই ডেল জেড সমান জেড বাই আর বের করতে পারি। এখন আমাদের মূল অঙ্কে আমরা চলে আসি, আর ডেল ভেক্টর লন আরটাকে বের করে নিই, কারণ আমাদের এখানে বের করতে বলছে কিন্তু ডেল স্কোয়ার বের করতে হলে আগে প্রথমে ফার্স্ট তোমাকে ডেলটাকে বের করে নিতে হবে। তাহলে ডেল ভেক্টর লন আর, এটাকে আমরা সামেশন আকারে দেখাই, যেহেতু ডেল মানে কি, ডেল মানে আমরা জানি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড। এই কারণে আমরা সামেশন দিয়ে দিলাম। সামেশন মানে বোঝা যাচ্ছে যে এখানে তিনটায় আছে, জে এবং কে ভেক্টর রয়েছে, আমরা সামেশন আই ভেক্টর ডেল বাই ডেল এক্স লন আর লিখে দিলাম। ঠিক আছে, আই ভেক্টর লিখলাম, আমরা জানি লন আরকে অন্তরীকরণ করলে হয় 1/r, যেহেতু এটা পার্শিয়াল তাহলে আবার করতে হবে কি এক্সের সাপেক্ষে, আবার ডেল আরকে এক্সের সাপেক্ষে করতে হবে, তাহলে ডেল আর বাই আরকে আবার এক্সের সাপেক্ষে করলে ডেল আর বাই ডেল এক্স হবে। ঠিক আছে, তাহলে 1/r ডেল আর বাই ডেল এক্স হবে। তাহলে এখানে সামেশন আই ভেক্টর লিখলাম, 1/r থাকলো, ডেল আর বাই ডেল এক্স সমান আমরা কী বের করে রাখছি দেখো তো x/r, তাহলে এখানে x/r আমরা লিখে দিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো এই আর কি হয়ে গেল, আর স্কোয়ার হয়ে গেল, তাহলে 1/r স্কোয়ার সামেশন xi হলো। সামেশন xi বলতে কি বোঝাচ্ছে, যে এখানে xi একক ভেক্টর, দেখো এখানে ক্যাপশন দিতে হবে xi
এক্স একক ভেক্টর প্লাস ওয়াই একক ভেক্টর প্লাস জেডকে একক ভেক্টর, কারণ সামেশন দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? সেক্ষেত্রে আর ভেক্টর লিখতে পারি না? আর ভেক্টর সমানই তো আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে। এটা সমান আমরা আর ভেক্টর লিখে দিলাম। আর এখানে 1/r² মানে কি? আর ইনভার্স 2। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব ডেল স্কোয়ার লন আরটা, যেটা আমাদের বের করতে বলছে সেটা এখন আমরা বের করবো। দেখো ডেল স্কোয়ার লন আর, তাহলে আমরা জানি ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর সমান হচ্ছে ডেল স্কোয়ার। তাহলে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর লন আর, আমরা ডেল ভেক্টর লন আরের মান বের করে রাখছি আর ভেক্টর আর ইনভার্স 2। তাহলে এখানে আমরা এই যে ইউভির সূত্র না, কিন্তু ইউভির সূত্রের মতোই এখানে আমরা অ্যাপ্লাই করবো। এই ডেলের সঙ্গে আমরা কি নিব? আর ইনভার্স 2টা নিব, আর আর ভেক্টরটাকে বের করে রাখবো, তারপর প্লাস দিয়ে আর ইনভার্স 2টাকে বের করে রাখবো, আর ডেল ভেক্টরের সঙ্গে আমরা আর ভেক্টরটা নিব। ঠিক আছে, আর ভেক্টরটা আমরা নিব। তো এখন শিক্ষার্থীরা এটা আমাদের সূত্র হয়ে গেল। দেখো তো ডেল ভেক্টর r⁴ n এর সূত্র হলো, তাহলে n মানে কি? nটা সামনে চলে আসবে, -2 সামনে চলে আসবে, তারপর r⁴n-2 মানে -2 হয়ে গেল কি -4, আর একটা আর ভেক্টর আসবে, আর ডট দিয়ে আর ভেক্টর। ঠিক আছে, আর এখানে ডেল ভেক্টর ডট আর ভেক্টর মান কত? 3টা এখানে বসাই দিলাম। আমরা জানি আর ভেক্টর ডট আর ভেক্টর সমান কি? আর স্কোয়ার। তাহলে আমরা বেস ধরলাম 8কে, -4 + 2 হলো, -4 থেকে +2 বাদ দিলে আর ইনভার্স 2 হলো। তাহলে দেখো 3 আর ইনভার্স 2 এর থেকে -2 আর ইনভার্স 2 বাদ দিলে কত হয়? একটা থাকে, তাহলে আর ইনভার্স 2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে দেখো অলরেডি আমরা 1 নম্বরে এগুলো বের করে রাখছিলাম, তোমরা এটা জানোই। তো এখন আমাদের যেটা বের করতে হবে ডেল ভেক্টর এফ অফ আর। ঠিক আছে, এটা এখন আমরা বের করব। তো দেখো এটা সূত্র আমরা অ্যাপ্লাই করি। এখন ডেল মানে তো আমরা জানি কি? যে আই ভেক্টর, তোমার হচ্ছে ডেল মানে আমরা জানি না যে আই ভেক্টর, তারপর ডেল বাই ডেল এক্স, তারপর জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, এটা আমরা জানি। তো এখানে আমরা দেখো এখন আমরা যেটা অ্যাপ্লাই করব, যে ডেল ভেক্টর এফ অফ আর সমান লিখব আই ভেক্টর এফ ড্যাশ অফ আর। ঠিক আছে, এফ ড্যাশ অফ আর ডেল আর বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর এফ ড্যাশ অফ আর ডেল আর বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর এফ ড্যাশ অফ আর ডেল আর বাই ডেল জেড। আমরা ডেল ভেক্টর এফ অফ আর সমান এই সূত্রটা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখো আই ভেক্টর এফ ড্যাশ অফ আর ইন্টু এই যে ডেল আর বাই ডেল এক্সের মান আমরা বের করে রাখছি কিন্তু এক্স বাই আর, তাই না? এখানে বসাই দিলাম। তারপর দেখো এখানে ডেল আর বাই ডেল ওয়ার মান আমরা বের করে রাখছি ওয়াই বাই আর। তারপর দেখো ডেল আর বাই ডেল জেডের মান বের করে রাখছি জেড বাই আর। এগুলো এখানে আমরা বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পরে দেখো আমাদের কমন যাচ্ছে এফ ড্যাশ অফ আর। দেখো সবগুলোর মধ্যে এফ ড্যাশ অফ আর বাই আর, দেখো সবগুলোর মধ্যে আছে না? তাহলে আমরা এফ ড্যাশ অফ আর বাই আরটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে এক্স আই প্লাস, এখানে হচ্ছে ওয়াই জে প্লাস, এখানে হচ্ছে জেড কে ভেক্টর। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা জানি এটা মানে কি? এটা মানে আমরা জানি আর ভেক্টর, অবস্থান ভেক্টর সংখ্যা থেকে এটা লিখতে পারি আর ভেক্টর, আর এখানে এফ ড্যাশ অফ আর ভেক্টর বাই হচ্ছে আর, এটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, আশা করি সেক্ষেত্রে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে ডেল স্কোয়ারটা বের করবো। আমাদের তো বের করতে বলছে ডেল স্কোয়ারটা, তাই না? তাহলে এখন দেখো ডেল স্কোয়ার, দেখো ডেল স্কোয়ার এফ অফ আর ইকাল টু ডেল ভেক্টর ডট, আচ্ছা ডেল ভেক্টর হচ্ছে এফ অফ আর আরেকটা আছে, তো সেটার পরিবর্তে আমরা দেখো ডাইরেক্ট এখানে মানটা বসাই দিলাম যে আর ভেক্টর এফ ড্যাশ অফ আর বাই আর, যেটা আমরা এখানে বের করছি সেটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে এখন এটাকে আমরা কী করবো? দেখো তো শিক্ষিতা ইউভির সূত্র, মানে ইউভির সূত্র নয় কিন্তু ইউভির মতো করে এখানে অ্যাপ্লাই করবো। আমরা প্রথমে দেখো এফ ড্যাশ অফ আর বাই আরটাকে বের করে রাখলাম, আর ডেল ভেক্টরের সঙ্গে কী করলাম? আর ভেক্টরটাকে নিয়ে গেলাম। এবার হচ্ছে আমরা ডেল ভেক্টরের সঙ্গে নিব হচ্ছে এফ ভেক্টর অফ আর বাই আর ডট দিয়ে এই আর ভেক্টরটাকে আমরা বের করে রাখবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো ডেল ভেক্টর ডট আর ভেক্টরের মান আমরা জানি কি? 3 লিখলাম, 3 এফ ড্যাশ অফ আর বাই আরটাকে বের করে রাখলাম। এখানে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করব। এই যে ডেল অপারেটর দেওয়া আছে, তাহলে আমাদের হবে কি? এফ ড্যাশ অফ আর। ঠিক আছে, দেখো আমরা ইউভির সূত্রের মতন করে এখানে অ্যাপ্লাই করব। এফ ড্যাশ অফ আর, আর এখানে ডেল ভেক্টরের সঙ্গে দিব কি? 1/r প্লাস 1/rকে এবার বের করে রেখে এই ডেল ভেক্টরের সঙ্গে দিব হচ্ছে এফ ড্যাশ অফ আর ভেক্টর, আর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে ডট আর আছে সেই ডট আর এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো হচ্ছে আমাদের কি? এফ ড্যাশ অফ আর। আচ্ছা, তোমাদেরকে এর আগে আমি শিখিয়েছিলাম যে 1/rকে যদি আমরা হচ্ছে কি করি? তোমার অপারেটর, এটা আমাদের তো অপারেটর দিয়ে কী করতে হবে? অন্তরীকরণের মতন করে করতে হবে। তাহলে এটা হচ্ছে 1/r মানে কি? আর ইনভার্স না? তাহলে আর ইনভার্স হলে মাইনাসটা সামনে চলে আসবে, আর আর ইনভার্সের সঙ্গে কি হবে বলো তো সেক্ষেত্রে? আর ইনভার্সের সঙ্গে আমাদের কি হবে তোমাদের একটু দেখাই দিই। তাহলে এই যে আর ইনভার্স হচ্ছে এটা, তাই না? আর ইনভার্স হচ্ছে, তাহলে সূত্রটা কি? -1 সামনে চলে আসলো, আর যে -1 -2 আর হচ্ছে আর ভেক্টর আসবে, তাই তো? তাহলে -3 আর কি হচ্ছে? আর ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে না? এই সূত্র r⁴n এর সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের হবে কি? দেখো তো শিক্ষার্থীরা, মাইনাস আর ভেক্টর বাই হবে হচ্ছে আর কিউব। বুঝতে পারলে? এটা আর ইনভার্স হচ্ছে, ইনভার্স মানে -1, তারপরে আমাদের হবে কি? -1 -2, আর তাহলে আর ইনভার্স -3 হচ্ছে, আর আর আমরা যদি ইনভার্সকে এভাবে লিখি
আর কিউব লিখতে পারি, ঠিক আছে, সামনে মাইনাস থাকে। এই যেটা আমি এখানে করলাম, এই দেখো এটা এখানে করলাম না, এটা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে ভেক্টর আসবে, এই যে আর ভেক্টরটা আসবে, গেল এটা। এবার 1/r-কে বের করে রাখলাম। এবার দেখো এই যে আমাদের অপারেটর হচ্ছে ডেল অপারেটর এফ ড্যাশ, এটা শুধু লিখে দিয়েছিলাম এফ ডবল ড্যাশ হবে, ঠিক আছে, এফ ডবল ড্যাশ অফ আর, আর হচ্ছে কি আসবে, আর ভেক্টর আসবে এখানে, আর 1/r আসবে, ঠিক আছে, 1/r এফ ডবল ড্যাশ অফ আর ইন্টু আর ভেক্টর, আর 1/r আগের থেকে তো একটা আছে এখানে, ডট দিয়ে আর ভেক্টর এখানে লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হলো, এবার মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব। দেখো এফ ড্যাশ অফ আর বাই আর কিউব, তারপর এখানে আর ভেক্টর আছে না, এই যে আর ভেক্টর, এর সঙ্গে এই যে ডট আর ভেক্টর, এটা গুণ করে দিলাম। তবে এখানে প্লাস লিখলাম, এখানে আর 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 গুণ করলে আর স্কোয়ার এফ ডবল ড্যাশ অফ আর, এই আর ভেক্টর সঙ্গে আর ভেক্টর ডট গুণন করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো 3 এফ ড্যাশ অফ আর বাই আর ভেক্টর মাইনাস এফ ড্যাশ আর বাই আর কিউব, আর আর ডট আর মানে কি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার লিখে দিলাম, এফ ডবল ড্যাশ অফ আর বাই আর স্কোয়ার, এখানে আর ডট আর মানে কি আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেলো, এখানে আর স্কোয়ারকে আর কিউব দিয়ে কাটলাম, আর থাকে, তাহলে আমাদের এখানে আসলো কি 3 এফ ড্যাশ অফ আর বাই আর মাইনাস এফ ড্যাশ অফ আর বাই আর প্লাস এফ ডবল ড্যাশ অফ আর। তাহলে এখানে হলো দেখো তো শিক্ষার্থীরা, এই যে এখানে 3টা আছে আর এখানে হচ্ছে একটা আছে, তাহলে 3টার থেকে একটা বাদ দিলে কটা, 2টা হয়, তাহলে 2 এফ ড্যাশ অফ আর বাই আর প্লাস এফ ডবল ড্যাশ অফ আর। এটাকে আমরা দেখো আরটাকে ইনভার্স আকারে লিখতে পারি, 2 আর ইনভার্স এফ ড্যাশ অফ আর প্লাস আর ডবল ড্যাশ অফ আর। সেকেন্ড অংশ, ডেল স্কোয়ার এফ অফ আর ইকুয়াল টু 0, তাহলে এর মান আমরা এখানে বসাই দিলাম, এই যে এটার মান তো বের করে রাখছি, বসাই দিলাম, এর ডেল স্কোয়ার এফ অফ আর এর মানটা বসাই দিলাম এখানে। বসাই দেওয়ার পরে আমরা উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2 আর স্কোয়ার বাই আর এফ ড্যাশ অফ আর প্লাস আর স্কোয়ার এফ ডবল ড্যাশ অফ আর ইকুয়াল টু 0। তাহলে এখানে কাটাকাটি হচ্ছে, তাহলে একটা থাকে 2 আর এফ ড্যাশ অফ আর প্লাস আর স্কোয়ার এফ ডবল ড্যাশ অফ আর ইকুয়াল টু 0। দেখো আমরা এখানে অপারেটর নিলাম ডি আর আর স্কোয়ার এফ ড্যাশ অফ আর। দেখো তো এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এই লাইনটা পাও কিনা, দেখো তো এই লাইনটা কিন্তু আবার পাচ্ছি, এখানে ইউবির সাথে অ্যাপ্লাই করবো, তাহলে আর স্কোয়ারকে রাখলাম, আর এফ ড্যাশ অফ আরকে করলে কি হয়, এফ ডবল ড্যাশ অফ আর হয়, ঠিক আছে। এবার আবার আমরা করলাম কি, তোমার হচ্ছে এফ ড্যাশ অফ আরকে রেখে দিলাম, আর স্কোয়ারকে করলাম, আর স্কোয়ারকে করলে কি হবে, 2 আর হবে, আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু এই লাইনকে অন্তরীকরণ করলে এই লাইন পাওয়া যায়, ঠিক আছে, তার মানে আমাদের ঠিক আছে। এখন যদি এটাকে আমরা সমাকলন করি, ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি অপারেটর উঠে যায়, ইন্টিগ্রেশন করলে ডিডিআর অপারেটরটা উঠে যায়, অপারেটর উঠে গেলে তাহলে আর স্কোয়ার এফ ড্যাশ অফ আর হয়, আর এখানে একটা কনস্ট্যান্ট একটা টার্ম আসে, সেটা আমরা ধরে নিলাম মাইনাস এ, ঠিক আছে। তারপরে দেখো আমরা এটাকে একটু ধরো সাজায় লিখলাম যে এফ ড্যাশ অফ আর ইকাল টু মাইনাস এ বাই এ আর স্কোয়ারটা এখানে দিয়ে দেবে, গুণ অবস্থায় আছে, এখানে আসলে কী হবে, ভাগ হবে, ঠিক আছে। আবার এটাকে এখন আমরা কী করব, সমাকলন করব। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে পারে ডিফারেন্সিয়েশনের অপারেটর কী হয়, কমে আসে, তাহলে এখানে এফ ড্যাশ অফ আর আছে, তাহলে অপারেটর একটা কমে আসলে হবে কি এফ অফ আর হবে, ঠিক আছে। আর এখানে এখানে দেখো তোমার হচ্ছে এখানে আর এর সাপেক্ষে করতেছি, তাহলে আর স্কোয়ার আছে না, এখানে আছে দেখো মাইনাস, এই যে মাইনাস এ বাই আর স্কোয়ার, এটা আছে না, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ ইন্টু আর ইনভার্স টু আছে না, ইনভার্স 2 আছে, কিন্তু যখন আমরা এটাকে অন্তরীকরণ করব তখন কি হবে, আমাদের এ মাইনাস এ তো থেকেই যাবে, আর এখানে হবে কি -2 + 1 বাই হবে হচ্ছে -2 + 1, আর একটা কনস্ট্যান্ট আসবে বি ধরলাম এটা, তাহলে এখানে হলো মাইনাস এ আর ইনভার্স 1, এখানে হচ্ছে -1 প্লাস হচ্ছে বি, এই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হচ্ছে এ বাই আর প্লাস হচ্ছে বি, তাই হচ্ছে না, এ বাই আর প্লাস হচ্ছে বি। দেখো এটা আমাদের হলো এ বাই আর প্লাস হচ্ছে বি, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। অর্থাৎ এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করলে আর ইনভার্স হলো -2 + 1 ডিভাইডেড বাই হচ্ছে -2 + 1, এই যেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা সমাকলন করলে এটা আসবে, এটাই আমাদের সেকেন্ড অংশের প্রমাণ। তো আশা করি শিখে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা বলতে কিন্তু ভুলবা না। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমাদের এক্সাম্পল সলভ পার্ট 1 শেষ হয়ে গেল। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এক্সাম্পল সলভ পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হব। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।